আপনারা চিন্তা করে দেখেন দর্শক, বাংলাদেশে এত বড় রাজনৈতিক দল এবং দেশের মাঠে, রাজনীতির খেলার মাঠে এখন বিএনপি মোটামুটি আনপ্যারালাল একটা অবস্থানে আছে এবং তারা ক্ষমতায় যাবে যাবে এরকম একটা সিচুয়েশন। সেই দল ডক্টর মোহাম্মদ ইউনূস তার গত জুলাই আগস্টে বা আগস্টে 8 তারিখে শপথ নেওয়ার পরে 2024-এর যেই মহারোহ একটা বিশাল ব্যাপার দাঁড়িয়েছিলেন, সেই বিশ্বাস তার জায়গায় এই প্রধান রাজনৈতিক দলের কোন জায়গায় নিয়ে এসছেন নিজেকে। যদি বিএনপির এই বক্তব্যটাই শুনেন, বিএনপি যেটা বলছে প্রধান উপদেষ্টাকে, আমরা এখানে দ্বিতীয়বারের মতো আলোচনার শুভোদ্বোধনী অনুষ্ঠানে এসেছি, মানে ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে বিএনপি যেখানে কাছা দিয়ে গেছে ঐক্যমত্য সংস্কারের চেয়ে নির্বাচন নিয়ে কথা বলতে, সেখানে বিএনপি বলছে, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যেটা নেতৃত্ব দিয়েছেন তিনিই বলছেন এরপর পুনর্বার হবে কিনা জানি না। মানে ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে যে বিএনপি গেছে গতকালকে, আমি 3 মে 2025-এ কথা বলছি, তার আগের দিন যে গেছে, এটা আরেকবার হবে কিনা বিএনপি জানে না, না জানার যথেষ্ট কারণ আছে। কিন্তু সংস্কার কমিশনের যে গতি, সেই গতি নিয়ে আমরা মোটেও সন্তুষ্ট হতে পারিনি। ওটা লোকাল ট্রেনের মতো বলবো না, গরুর গাড়ির মতন স্পিডেই চলছে। কারণ এই সংস্কারের জন্য আমরাই প্রধান প্রবক্তা। আপনারা যদি সৌভাগ্যক্রমে দায়িত্ব গ্রহণ না করতেন, সৌভাগ্যক্রমে যদি ওনারা দায়িত্ব গ্রহণ না করতো, মানে ডক্টর ইউনূস সরকার, তাহলে যখনই ফেসিবাদের পতন হতো তখন অঙ্গীকার অনুযায়ী আমাদের যেতে হতো। মানে বিএনপি তার যে 31 দফা সেইটা তারা বাস্তবায়ন করতো, এমনটাই বলছেন বিএনপি নেতারা। আপনাদের এমন কোনো সংস্কার নেই যেটা এই 31 দফার সঙ্গে মেলে না। তবে এর বাইরে আপনারা অনেক বেশি সংস্কার নিয়ে প্রস্তাব দিয়েছেন। সংস্কার যত বেশি হবে, সময় তত বেশি লাগবে, নির্বাচন তত পিছাবে। এটা বিএনপি বলছে না। যে সংস্কার প্রস্তাব নিয়ে আমরা 3 দিন অবিরত আলাপ করেছি, বিশেষ করে আমাদের দলের পক্ষ থেকে, তারা 3 দিন ধরেই বিএনপি খুঁটিনাটি খোলা মনেই গিয়েছিল বলা যায় অনেকটা। সাউদ্দিন আহমেদ আরো বলেন, বিএনপি এর আগে লিখিতভাবে জবাব দিয়েছে, ঐকমত্য কমিশনের সংক্ষিপ্ত ভার্সনের সঙ্গে তারা খুব একটা একমত হয়নি। মানে ঐকমত্য কমিশন যেটা দিয়েছে খুব একটা ঐকমত হয়নি। খেয়াল করে দেখবেন, আমি যেদিন কথা বলছি তার আগের দিন বিএনপি যেদিন মিটিং করে এসছে, প্রধান উপদেষ্টা বলেছেন অনেক বিষয়ে সবাই একমত হয়েছে। কার কথা বিশ্বাস করবেন, কোন দিক যাবেন? আচ্ছা, একমত হয়নি যেহেতু এখানে বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল, কিন্তু বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল কিছু, যেভাবে তারা জবাব দিয়েছে সেখান থেকে কম্পাইল করে জানানো যেত যে এগুলো একমত হওয়া গেছে বা অধিকাংশ একমত হয়েছে। তিনি বলেন, যাই হোক, সংস্কার নিয়ে বেশি কথা বলবো না, বললে রিয়াজ ভাই, মানে অধ্যাপক আলী রিয়াজ, যিনি সংস্কার কমিশনের দ্বিতীয় সেকেন্ড ম্যান, কষ্ট পাবেন। এবার সাউদ্দিন আহমেদ কয়েকটা কথা বলছেন, আমি এখানে প্রশংসা করতে আসিনি, আমরা এখানে আলোচনা করতে এসেছি। এখন আমাদের যে বিষয়গুলো বোঝাতে পারিনি অবিরত, সেটা কি আজকে বোঝাতে পারবো? মানে এতদিন সারা রাত রামায়ণ পড়ার পরও সরকার যখন বলে ডিসেম্বরে নির্বাচনের বাপ হবে, হবে না, জুলাই জুনে হবে আগামী বছর, তখন বিএনপি আর কি বুঝাবে? মনে হয় না একটি কারণও নেই ডিসেম্বরের পরে নির্বাচনের। আমরা কেন, কি উদ্দেশ্যে ডিসেম্বরের আগে নির্বাচন চাই, যৌক্তিকভাবে আমরা বহুবার উপস্থাপন করেছি। আমি আর বিশেষ নিউজ পড়তে গেলাম না। এখন আদতে কোথায় আছে দেশের সিচুয়েশন, রাজনীতি কোথায় আছে? বিএনপি যদি বলে যে সংস্কার এখনো তারা ঠিক মতো বুঝে উঠতে পারছে না, সংস্কার কমিশনের স্পিড নাই, তাহলে আগামী দিনে কতদিনের মধ্যে এই সংস্কার হবে, যেটা এই সংস্কার সরকার করতে আছে? বিএনপি বলছে স্বল্পতম সময়ে 1 মাসের মধ্যে নির্বাচন কেন্দ্রিক সংস্কার করতে। সরকার দীর্ঘমেয়াদী সংস্কার করতে চাচ্ছে বলে বিএনপি তো বলছে। তাহলে এখন পর্যন্ত কি সুনিশ্চিত নির্বাচন দেশে কবে হচ্ছে, কি হবে না? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।